আচ্ছা চলো, লালেন্টিকা মাছের ঝাল চচ্চড়ি করছি। তো সবার প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি, তাতে মাছ ভাজার মতো তেল দিয়ে দিয়েছি। আগে থেকে লালেন্টিকা মাছ আমি ধুয়ে বেছে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে ওটা এবার একটা একটা করে ভেজে নেবো। আর মাছগুলো খুব বড় বড় ছিল, দেখে লোভ সামলাতে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে আমি চচ্চড়ি রান্না করি, লালেন্টিকা মাছের চচ্চড়ি। তো এইভাবেই তৈরি করি আমি। তোমরা জানি না কীভাবে তৈরি করো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও প্লিজ। আচ্ছা, এরপরে মাছগুলো না আমি প্রত্যেকটা মাছ এইভাবে ভেজে নেবো, ঠিক আছে? এইভাবে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। আর এইসব মাছের চচ্চড়ি না গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই সবাই ট্রাই করে দেখেছো, আমার তো খুব ভালো লাগে, আমাদের ঘরে সবাই ভালোবাসে। আচ্ছা, মাছগুলো ভাজা হয়ে গেছে, ওতে সামান্য একটু তেল দিয়ে অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি। তারপরে ঘরে আমার পটল আর বেগুন ছিল, আলু দিয়ে মানে লম্বা লম্বা করে কেটে, আর ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা মতো ভেজে নেব। ভেজে নেবার পর এই যে দেখো খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি হালকা হাতে। তারপরে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে আর যত পেঁয়াজ আদা রসুন দেবে তত ভালো লাগবে, তবে আমার পরিমাণটা কম ছিল বলে, কোয়ান্টিটিটা কম ছিল সব কিছু, সেই জন্য আমি অল্পই দিয়েছি। এরপর নাড়াচাড়া করে নেবার পর হাফ চামচ আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম ওর মধ্যে। আবার একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, ঠিক আছে? আর ওর মধ্যে তেল দেবো না, ওই তেলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর একটা টমেটো কুচিও দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নেবার পর তারপর বেসিক ঘরে যে মশলাগুলো থাকে, যে যেমন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে সব দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আর একটু কালারফুল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দেখো দেখতে পাচ্ছ তরকারির এবার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। নাড়াচাড়া করে নিয়ে তারপর এটা বেশি জল লাগবে না, মানে ঝোল ঝোল লাগবে না। এটা যেহেতু গ্রেভি, আমি শুকনো শুকনোই করতে চাইছি, তো সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নিলাম। নেবার পর দেখো খুব সুন্দর একটা কালারটাও হয়ে গেছে। এরপরে না অনেক একটু জল শুকিয়ে গেছে, ঠিক আছে? তারপরে আমি মাছগুলো ওর ওপরে ছেড়ে দেবো, খুব সুন্দর করে সাজিয়ে দেবো। এরপর আমি না দেখলাম, আমি প্রথমে ভেবেছিলাম হয়ে যাবে ছোটো কড়াতে, তারপর দেখলাম হলো না, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি কি করেছি, সামান্য একটু জল দিয়ে, ওখানে যেহেতু আলু আছে, ওটা একটু সেদ্ধ হতে দিতে হবে। আলু পটল এগুলো আছে, বেগুন তো সেদ্ধ হয়েই যাবে। তারপর আমি কি করেছি, তার মধ্যে কি করেছি, একটা বড় মানে মাঝারি সাইজের একটা কড়ার মধ্যে ট্রান্সফার করিয়ে নিয়ে মাছটাকে হতে দিয়েছি ঢেকে। 5 মিনিটের মতো হতে দিয়েছি। দেখো খুব সুন্দরভাবে হয়েও গেছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়ে গেছে। তো আমি এইরকমই শুকনো শুকনো মানে রাখতে চাইছি, তো আমি এইভাবেই রাখবো। আর যেহেতু ঝোল করবো না, ঠিক আছে? তারপর দেখেছি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু গরম মশলা আর কুচনো ধনে পাতাও দিয়ে দিলাম ওপর থেকে, অলমোস্ট ডান হয়ে গেল। দেখো লালেন্টিকার চচ্চড়ি কি সুন্দর হয়ে গেল। টাটা।